সকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন এবং তাকে এই সকাল থেকেই কিন্তু তার বাসার সামনে অনেক নেতাকর্মী জড়ো হয়েছিলেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু তাকে নিরাপত্তা দেওয়ার জন্য সকাল থেকেই ছিলেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গাড়িবহর কিন্তু এগিয়ে যাচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়া উদ্যান সেটার উদ্দেশ্যে। আর হয়তো অল্প সময়ের মধ্যে আমরা দেখতে পাবো সেখানে তিনি যাবেন এবং তার মাজার জিয়ারত করবেন। সেখান থেকে তিনি পরবর্তীতে যাবেন জাতীয় স্মৃতিসৌধে। জাতীয় স্মৃতিসৌধে কিন্তু সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অনেক নেতাকর্মী সেখানে জড়ো হয়েছেন এবং 10টার কিছু পরে কিন্তু সেখান থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে সেখান থেকে সরিয়ে দেন। লাইফবয় লিমিটেড এডিশন প্যাক কিনে জিতে নিতে পারেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 টিকিট। লাইফবয় বিশেষ করে তার নিরাপত্তা যেহেতু একটি বড় বিষয়, সেহেতু কিন্তু তাকে ব্যাপক নিরাপত্তা দেওয়া হয়েছে। কোনো রকমভাবে ফাঁকফোকর কিন্তু রাখা হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে গতকাল তিনি বাসের মধ্য থেকে যেভাবে নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিনন্দনের জবাব দিয়েছেন, আজকেও কিন্তু সেভাবে বাসের মধ্য থেকে সামনে দাঁড়িয়ে তিনি কিন্তু সেই অভিনন্দনের জবাব দিচ্ছেন। এখানে এসে গতকাল তিনি যখন দেশে পৌঁছান, তারপরে কিন্তু বিএনপির যে সমস্ত নেতাকর্মী ছিলেন তাদের মধ্যে কিন্তু ব্যাপক কিন্তু উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি এবং রাস্তার দুই পাশে যেভাবে লাখ লাখ মানুষ দাঁড়িয়েছিলেন তাকে এক নজর দেখার জন্য, অভিনন্দন জানানোর জন্য। আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার পাশে কিন্তু অনেক মানুষই দাঁড়িয়ে আছেন তাকে এক নজর দেখার জন্য এবং তার গাড়িবহরের দিকে হাত নেড়ে কিন্তু অভিনন্দন জানাচ্ছেন। প্রায় দেড় যুগের নির্বাসিত জীবন থেকে কিন্তু তিনি দেশে ফিরে যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার কিন্তু আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে যে কোনো রকমের উস্কানিতে শান্ত থাকার কিন্তু আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষকে। গতকাল যখন তিনি দেশে ফেরেন 11:39 দিয়ে কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি অবতরণ করে। তারপরে কিন্তু বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং তার পরিবারের সদস্যরা কিন্তু তাকে স্বাগত জানান এবং সেখানে তিনি কিছুক্ষণ অপেক্ষা করার পর 12:40 দিকে কিন্তু বিমানবন্দর থেকে তিনি তার যে সংবর্ধনা স্থল 300 ফিট, যেখানে বিশাল একটি মঞ্চ তৈরি করা হয়েছিল, সেখানের উদ্দেশ্যে কিন্তু রওনা হন। তিনি রাস্তার দুই পাশে লাখ লাখ মানুষ দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানান। তিনি কিন্তু বাসের ভেতর থেকে সেই অভিনন্দনের জবাব দিতে দিতে এগিয়ে যান এবং খুবই ধীর গতিতে, পায়ে চলার গতিতে বাসটি এগিয়ে যায় মঞ্চের দিকে এবং সেই 7 কিলোমিটার পথ যেতে কিন্তু তার 3 ঘন্টার মতো সময় লাগে। দীর্ঘ 17 বছর পর যে তিনি দেশে ফিরেছেন, আমরা দেখতে পেয়েছি যে তার মধ্যে আবেগ আপ্লুত হয়ে পড়েন। আমরা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি যে জিয়া উদ্যানের কাছাকাছি চলে গেছে বাসটি এবং সেখানে বিজয় সরণিতে রয়েছে এই মুহূর্তে। সেখানে হাজার হাজার মানুষ আমরা দেখতে পাচ্ছি হাত নেড়ে তাকে অভিনন্দন জানাচ্ছেন। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা রয়েছেন, তারা সেই ভিড়টি সামাল দেওয়ার চেষ্টা করছেন। তারা কিন্তু স্লোগান দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে সেখান দিয়ে এগিয়ে যাচ্ছেন বাসটি এবং তার বহনকারী গাড়িবহর। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি সেখান থেকে বের হবেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাসটি আসলে ঠায় দাঁড়িয়ে আছে। আসলে সেখানে এত মানুষ, চারপাশে এত মানুষ তাকে অভিনন্দন জানাচ্ছেন, তিনিও কিন্তু হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে স্লোগানও দিচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু হিমশিম খাচ্ছেন আসলে এত মানুষের ভিড় সামাল দিতে। সেখানে সাংবাদিকরা যেমন রয়েছেন এবং বিএনপির কর্মীরা যেমন রয়েছেন, নেতাকর্মী যেমন রয়েছেন, সাধারণ মানুষও কিন্তু সেখানে এসছেন এক নজর তারেক রহমানকে দেখার জন্য এবং তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন। এটা আসলে অনেক মানুষের ভিড় সেখানে এবং এই যে ভিড়ের মধ্যে আসলে গাড়িটি নিয়ে যাওয়া আসলে মুশকিল হয়ে পড়ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য। তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন যেন সেখান থেকে নিরাপদে তাকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার পর্যন্ত তারা যাবেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে কর্মীরা এসছেন, ব্যানার নিয়ে এসছেন এবং তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন, তাকে অভিনন্দন জানাচ্ছেন। আমরা যেটি বলছিলাম যে দীর্ঘ 17 বছর পর তিনি আসলে দেশে এসছেন। তেমনভাবে সাধারণ মানুষের মধ্যে যেমন একটা বড় ধরনের সাড়া পড়ে গেছে, সেই সাথে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন দীর্ঘদিন তাকে কাছ থেকে দেখেননি, শুধুমাত্র অনলাইনে তার কথা শুনেছেন, তার দিক নির্দেশনা মেনেছেন।
আজকে কিন্তু সেই দীর্ঘ 17 বছর পর গতকাল যখন তিনি আসলেন, সেই নেতাকর্মীদের মধ্যে কিন্তু একটা বাঁধ ভাঙা উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি। আজকেও আমরা সেটি দেখতে পাচ্ছি যে রাস্তার চারপাশে কিন্তু তারা দাঁড়িয়ে থেকে অভিবাদন জানাচ্ছেন তাকে এক নজর দেখার জন্য। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গাড়িটি আস্তে আস্তে সামনে আগানোর চেষ্টা করছে এবং ব্যাপক নেতাকর্মী আসলে সেখানে জড়ো হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে হিমশিম খাচ্ছে তাদেরকে সামলাতে। হয়তো অল্প কিছুক্ষণের সময়ের মধ্যেই জিয়া উদ্যান, যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার রয়েছে, সেখানে তিনি পৌঁছাতে পারবেন এবং সেখানে মাজার জিয়ারত করে তিনি কিন্তু চলে যাবেন জাতীয় স্মৃতিসৌধে। সেখানে কিন্তু মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। সকাল থেকে সেখানে কিন্তু হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন। সেই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা সেখানে নিয়েছেন। গতকাল যখন তিনি দেশে আসলেন তখন কিন্তু ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট সেখানে প্রথম অবতরণ করেন। 1 ঘন্টা পর তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। ঢাকায় নামার পরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিএনপি নেতাকর্মীরা তাকে স্বাগত জানিয়েছেন এবং তিনি সরাসরি কিন্তু চলে যান হচ্ছে সরাসরি কিন্তু চলে যান হচ্ছে 300 ফিটে যেখানে মঞ্চ তৈরি করা হয়েছিল সেখানে। আমরা যদি তার আমরা আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ব্যাপক কর্মীরা আসলে হাত নেড়ে তাকে অভিবাদন জানানোর চেষ্টা করছেন। করবে ওভার হিটিং শেষ, ইঞ্জিন রাখে ঠান্ডা আর দিবে স্মুথ পারফরম্যান্স। সাউন্ড লুব্রিকেন্টস। সেই দুই পাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছেন, তাকে অভিবাদন জানানোর চেষ্টা করছেন এবং তিনিও কিন্তু ভেতর থেকে সেই অভিবাদনের জবাব দিচ্ছেন। তাকে আসলে নিরাপদে নিয়ে যাওয়ার দায়িত্বরত যে বাহিনীগুলো রয়েছেন তারা কিন্তু আসলে হিমশিম খাচ্ছেন, কারণ এত মানুষের মধ্যে এত মানুষকে কন্ট্রোল করাটা আসলে খুবই কঠিন হয়ে যাচ্ছে তাদের জন্য। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গাড়িবহর সেখানে দাঁড়িয়ে রয়েছে। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে হয়তো আবার রওনা হবে গাড়িবহর। এই মুহূর্তে সেখানে আমরা ভিড় লক্ষ্য করছি। আমরা যদি তার রাজনৈতিক জীবন সম্পর্কে কিছু বলি, 1988 সালে কিন্তু তিনি বগুড়ার গাবতলী উপজেলার বিএনপির সদস্য হন এবং তারপরে কিন্তু তার রাজনৈতিক জীবন শুরু হয়। মূলত তিনি ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেন 2001 সালে। 2001 সালে যখন তিনি নির্বাচনী প্রচারণায় কিন্তু তখন ব্যাপক ভূমিকা রাখেন। বিশেষ করে তৃণমূলকে সংগঠিত করার জন্য তার যে উদ্যোগ, সেটি কিন্তু তৃণমূলের নেতাকর্মীদের মাঝে তিনি ব্যাপকভাবে তখন জনপ্রিয় হয়ে ওঠেন। 2002 সালে তিনি যখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হন, তারপরে কিন্তু তিনি তার যে তৃণমূল কর্মসূচি, তৃণমূল সম্মেলন যে কর্মসূচি তিনি নিয়েছিলেন, সেটি কিন্তু তাকে ব্যাপকভাবে পরিচিতি এনে দেয় এবং 2009 সালে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তারপরে দল গঠনে কিন্তু তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1/11 পর 2007 সালে যখন তিনি গ্রেপ্তার হন, নির্যাতিত হন, তখন কিন্তু আসলে সাধারণ যারা বিএনপি নেতাকর্মী ছিল তারা কিন্তু ভেঙে পড়েছিলেন এবং 2008 সালে তিনি প্যারোলে মুক্ত হয়ে যখন চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন যান, তারপর থেকে কিন্তু দীর্ঘ 17 বছর তিনি সেখানে ছিলেন এবং সেখান থেকেই দলীয় কাজকর্ম তিনি পরিচালনা করেছেন। নীতি নির্ধারণী পলিসি সব কিছু তিনি ঠিক করেছেন এবং নেতাকর্মী এবং বাংলাদেশে যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তার কথা মতোই কিন্তু দল পরিচালনা করেছেন। দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে তিনি এসছেন। স্বাভাবিকভাবেই নেতাকর্মীদের মধ্যে একটা সাড়া পড়ে গেছে এবং তারা আসলে উৎসুক তাকে এক নজর দেখার জন্য, কাছ থেকে দেখার জন্য। আমরা সেটি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী রাস্তায় রয়েছেন তাকে এক নজর দেখার জন্য, অভিবাদন জানানোর জন্য। তারা কিন্তু মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন।